বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার সময় কখনো মেয়েরা খালি হাতে যায় না, অনেক কিছু নিয়ে যায়। আমিও তার ব্যতিক্রম না। আমি বাবার বাড়ি থেকে চলে গিয়েছিলাম স্বামীর বাড়ি, নিয়ে এসেছিলাম অনেকগুলো মাছ। বাবা মা বলেছিল তোমাদের যা ভালো লাগে তাই নিয়ে যেও, কারণ বাবা মারা তো হয়তো সাথে করে সব কিছু দিয়ে দেয়, কিন্তু আমার বাবা মা কর্মজীবী দোনোজনই, যেই কারণে তারা মুখে বলে দিয়েছে তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটাই নিয়ে যেও। আমরা তো আর বাসায় থাকি না, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই নিয়ে যাও। তো আমিও সেইটাই করেছি, খেতে ইচ্ছে করেছিল পোয়া মাছ, নিয়ে চলে আসলাম পোয়া মাছ। তারপর আমি পোয়া মাছগুলোকে ভালো করে সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর এগুলো ধোয়ার পরে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ। আমি পোয়া মাছ খেতে অনেকটা পছন্দ করলেও আমার স্বামী কিন্তু পোয়া মাছ খেতে পছন্দ করে না, সেই কারণে সে বাসায় পোয়া মাছ তেমন একটা নেয়ও না। সে যা পছন্দ করে সেটাই নেয়, আমার পছন্দের জিনিসগুলো অনেক নেয়, কিন্তু পোয়া মাছ তার কাছে নাকি তেমন একটা ভালো লাগে না, তাই সে নিতে চায় না। তো আজকে আমি পোয়া মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করে দেখাবো, খুব মজা করে। এই রান্নাটা আমার মা করতো আগে, ছোটোবেলা থেকে দেখেছি মাকে, আমার নানিকেও দেখেছি, আমার মামিদেরকেও দেখেছি, কিন্তু এখন আমি নিজেও রান্না করি। খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। ঝোল তরকারি অনেকটা ভাল লাগে। তো প্রথমে মাছগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ভাজার পর ওখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে। পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দেওয়ার পরে সুন্দর করে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশানোর পরে নেড়েচেড়ে সুন্দর করে নিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। এখন সবাই বলে আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব তরকারিতে খায় না। ভাই আপনার ভালো লাগে না, আপনি খায়েন না। আমাকে অ্যাটলিস্ট না করেন না, কারণ আমি আমার আত্মীয়স্বজন সবাইকেই দেখি। আমার শ্বশুরবাড়ির মানুষরা তো আদা জিরা ছাড়া তরকারি খায় না, ধনিয়া রসুন ছাড়া তরকারি খায় না। তো আমার বাবা মাকেও দেখেছি, আমার নানা নানিদেরকেও দেখেছি, আমার মামা মামিদেরকেও দেখেছি। মানে আমি যা দেখে বড় হয়েছি এবং যা দেখছি তাই তো করব। আমার স্বামী আদা ছাড়া তরকারি খায় না, মানে ময় মশলা ছাড়া তরকারি খায় না। আপনাদের ভালো লাগে না আপনারা দিয়েন না। তারপর আমি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তরকারি মানে এটাকে কষিয়ে নেব। কষানোর পরে আমি সুন্দর করে দিয়ে দিব দুন্দুল আর আলুগুলো। আমি দুন্দুল আর আলুগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। তারপর এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই কষানোর প্রসেসিংটা যত ভালো করবেন ততটাই ভালো হবে। এই ময় মশলা যে আপনারা বলেন আমি অতিরিক্ত মশলা খাই, আমি কখনোই অতিরিক্ত মশলা খাই না। তরকারিতে যতটুকু প্রয়োজন হয় আমি অতটুকুই দিই, কারণ অতিরিক্ত মশলা খাওয়া যে শরীরের পক্ষে হানিকর সেটা আমি ভালো করেই জানি। তো যাই হোক, সুন্দর করে আমি কষানোর পরে এখন বলতে পারেন আপনার ভিডিওটা তো পরে আসতেছে, আপনি কথা বলতেছেন আগে আগে। আসলে কথাগুলো তো আগে আগেই চলে আসে, ভিডিওটা আসতে ধীরে আসে, কারণ ভিডিওটা তো রিল্যাক্সে করতে হয়, যে কারণে এরকমটা হয়। বাবা মাগুলো এরকমই থাকে, যতদিন বাবার বাড়ি বাবা মা বেঁচে থাকে এটা সেটা কত কিছুই দিয়ে দেয়। তারপরে নায়নাতকুর হলে তাদের জন্য অনেক কিছু দিয়ে দেয়। সবার বাবা মাই সেম, ছেলের বাবা মা হোক আর মেয়ের বাবা মা হোক, যদি ছেলে মেয়ে দূরে থাকে অনেক কিছুই সাথে করে দিয়ে দেয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আমাদের জন্য দোয়া করবেন।